জাহান্নামের তোষকও বিছাইয়া দিবে না। মায়ের জন্য এখন একটা চিৎকার মারো, যার মা কবরে, যার বাবা কবরে, একটা চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দে, ডাক দে, সব ডাক দে, আল্লাহকে জোরে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, দুই হাত উঁচা করে আল্লাহকে জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। দেখো আল্লাহ তোমার ডাকছে, আল্লাহ দেখো। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছি গুনাহ, কেমনে থাকবো ওই কবরে পড়িয়া, বন্ধু বান্ধব কে হইসা সাফে করবে গুজমার যেই ঘরে আমার আল্লাহ সারা বান্ধব নাই রে ওই ঘরে। ভাই ভাই তোকে পাও দূরে ধরছি রে ভাই, এই গভীর রাত্রে হাত দুটা উঁচা করে নিজের গুনার কথা মনে করে তওবা নিয়ত করে ফিলিস্তিনের পক্ষে, যাদের সকাল হয় রক্ত দিয়া, যাদের খাবার হয় বনের ঘাস, ওই দুঃখ দিয়া দুঃখে দয়া দুটা হাত বাড়াইয়া গলা ফাটাইয়া আল্লাহকে জোরে একটা ডাক দাও। আনে বলো দাও, ডাক 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 দাও। আল্লাহ তোমার কি মায়া লাগে না? দেখো কেমনে কাঁদছে, মসজিদ কমিটি কাঁদছে, আলেম ওলামা কাঁদছে। আমার কোন আলেম ভাই যেন ভাবতেছে যে আরে ভাই আমার মাও তো আমার বিদায় দিয়ে কবরে চলে গেছে, আজকে আমার বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, সব বাড়ির অভাব নাই। হালাকে আমার মা তার কাপড়ের আঁচল দিয়ে আমার চোখের পানি মোছাইয়া মাদ্রাসায় দিয়েছিল, আজকে আমার মা সুখের মুখ দেখার আগে আমার মা কবরে চলে গেছে। আল্লাহ দেখো আলেম ওলামা কাঁদছে, আমার বন্ধুরা কাঁদছে। আল্লাহ দেওনাই মসজিদ কমিটির মা বাবাগুলাকে মাফ কইরা, আল্লাহ দেওনা তাদের সন্তানগুলাকে নেককার বানাইয়া, দেওনাই মসজিদের ইমাম সাহেবকে কবুল কইরা, আল্লাহ মসজিদের খতিব ইমাম সাহেব অনেক যোগ্যতাশালী আমি জানি, এই মসজিদের মুয়াজ্জিন ও আমার সাথে 2 বছর চাকরি করেছে, আমি জানি ওর কণ্ঠে আল্লাহ এমন মধু দিছে যে কোনো কণ্ঠ দিয়েও পাগল বানায় ফেলতে পারে। আল্লাহ আনোয়ার, আনোয়ার ও এতিম, আল্লাহ এখানে যারা আছে, যারা এতিম, তাদের কবর গুলা, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ হাজার হাজার মানুষ, একটা লোকও যায় না। আল্লাহ এই গভীর রাত্রে আমি এদেরকে তোমার কাছে রেখে গেলাম, এদের সুখের তুমি সাথী হবা, দুঃখের সাথী হবা, কবরের সাথী হবা। ফিলিস্তিনের মুসলমানকে সাহায্য করো আল্লাহ, আমাদের চোখের পানির বদৌলতে তুমি চোখের ফিলিস্তিনকে সাহায্য করো। দীপ্ত ঘন্টা আওয়াজ দিয়ে যাবা, ফিলিস্তিনি যুবকদের বুককে সাজা করে এই বেসারমাদের বিরুদ্ধে যদি আন্দোলনের ডাক আসে, সরকার যদি আমাদের ভিসা দেয়, ফিলিস্তিন যাইতে কাকে রাজি আছো? আল্লাহ তো হাত দেখায়। একসাথে বলতে হবে, রাত 11:30টার সময় জীবন চাক আর থাক, বাইতুল মুকাদ্দাস কোন বেঈমানের হাতে দেওয়া যাবে না। রাজি আছেন না? ওই বাইতুল মুকাদ্দাসের একটা শাখা হলো এই মসজিদ।
মসজিদে নববীর মধ্যে যে আসহাবে সুফফা যে মাদ্রাসা, ওই মাদ্রাসার একটা শাখা এই মাদ্রাসার মাদ্রাসা। আমি আপনাদের দুটো পায়ে হাত দিয়ে বলবো, মোনাজাতের আগে একটা লোক এই ময়দান ছাড়বেন না। কে কে রাজি আছেন? হাত তুলে দেখাও। ওয়াদা দাও, একটা লোক ময়দান ছেড়ে যাবে না। এই 2 ঘন্টার উপরে মেহনত করেছি, একটা লোকে ময়দান থেকে যাবে না। নামাও হাত। এই জমিনের মালিক কে? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আজকের দোয়া আল্লাহ ফিরাই দেবে না। এত বড় মুহাদ্দিসের চোখের পানি, এত বড় বন্ধু শহীদুল ইসলাম গাজীর চোখের পানি, এই মাদ্রাসার মসজিদের ইমাম সাহেবদের চোখের পানি, মুয়াজ্জিন সাহেবদের চোখের পানি, এই সভাপতি সেক্রেটারিদের চোখের পানি, আল্লাহ তুমি ব্যথা দিও না। কখন কার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে কেউ জানে না। কথা বলে না কেন? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, আমরা একসাথে জান্নাতে যাব। যাবেন না আমার সাথে? যাবেন না আমার এই ভাইয়ের সাথে? যাবেন না শহীদুল ইসলাম গাজীর সাথে? যাবেন না এই মাদ্রাসার প্রিন্সিপালের সাথে? যাবেন না এই মসজিদের খতিবের সাথে? যাবেন না এই সভাপতির সাথে? একসাথে যাব ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য কিছু করার দরকার আছে না নাই? টাকা পয়সা পতিতার মহিলাও কামাই করে। বাড়ির মালিক, গাড়ির মালিক, এই বাড়ি আমার না। আমি ইলিয়াস রহমান জাদি কেরানীগঞ্জে বহুত কিছু করছি। বাংলাদেশে কোনো বক্তা আমার মতো তো সম্পদ ঢাকার বুকে করে নাই। এটা আমার মায়ের দোয়া, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে তুমি বুঝো না, 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাই, কাউরে বলি নেই আমার 1 বস্তা সিমেন্ট দাও। আর তোমরা কয় কোটিটা দান করছো এক সভাপতি সেক্রেটারি। দানের দিক দিয়ে যদি আমারে দাঁড় করাও, আমার স্থানে আসা মুশকিল আছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আমার এই রক্ত পানি করা পয়সা, ওয়াজের পয়সা দিয়া, বাড়ি বেচা পয়সা দিয়া 2টা বাড়ি বেচছি কেরানীগঞ্জের। 2টা বাড়ি বেচে আমি আল্লাহর ঘর মসজিদ বানাইছি। 2 তলা এত সুন্দর মসজিদ বানাইছি যে বন্ধু শহীদুল ইসলাম গাজী দেখে আসছে, বুকটা ভরে যাবে আমার মসজিদ দেখলে। আলহামদুলিল্লাহ এই মসজিদটাও সুন্দর হয়েছে। কমিটিকে ধন্যবাদ জানাই। আর রাসূল বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও মাদ্রাসা তো এখানে আছে, যদি মাদ্রাসাও বানায় দাও, আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দেবে। আমি আমার মায়ের জন্য যদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করতে পারি, এখানে মাত্র আমি 5টা মানুষ পাবো। 5টা। ওয়াদা দিছো, মোনাজাতের আগে একজন যাবে না। তোমার দিতে হবে না, খালি চাইছে দেখবা আর এদের জন্য আমিন আমিন বলবা। এই এতিমখানা মাদ্রাসা ভাই মসজিদের জন্য, তোমার মা বাবার কবরটা জান্নাতের ঘর বানাবার জন্য 30টা সেকেন্ডে একটা আল্লাহর পাগল লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর আমার মা নাই কিন্তু আমি কোটি কোটি টাকার মালিক, বাড়ির মালিক, কিন্তু আমার মায়ের শোয়াইছে ঠান্ডা মাটিতে। আমি দরকার হয়ে 1 বছর সময় লাগাই আস্তে আস্তে করে হলো আমি এই মসজিদের জন্য 1 লক্ষ টাকা দিব। একজন লোক দাঁড়াবেন, কে আছেন বলেন? সময় 1 মিনিট। 1 লক্ষ টাকা কে দিবেন এই মসজিদের জন্য? আপনার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাইতে রাসূল বলেছেন, মান বালা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ ঘর বানাই দেবে, আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিবে। প্রথম আল্লাহর কোন বান্দা